আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুখে লেগে থাকার মতো এত টেস্টি মুরগির মাংসের রেসিপি। আর এই রেসিপিটি কোনো ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। তো প্রথমেই আমি রেসিপিটির জন্য মশলা নিয়ে নিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ আর খুবই অল্প পরিমাণ জয়ফল। আর এই সব মশলাগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি। মুরগির মাংস নিয়ে নিচ্ছি 700 গ্রামের মতো। মুরগির মাংসগুলা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা ও 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আরও দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা গরম মশলার গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আরও অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সব মশলাগুলা দেয়া শেষ। এবার আমি হাতের সাহায্যে এই মশলাগুলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চাইলে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হবার পর আমি এর মধ্যে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার তেলের সাথে মাংসটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই রেসিপিতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাংস রান্নার জন্য আমি কোনো প্রকার পানি ইউজ করব না। চুলাটা একদমই লো ফ্লেমে রাখতে হবে আর এভাবে মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকনাটা দিয়ে কুক করে নিতে হবে। আসলে যে পেঁয়াজগুলা দিয়েছি এই পেঁয়াজ থেকে যেই পরিমাণ পানি বের হবে এই পানিতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। তো মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আবারও 5-7 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের কারণে পানি বের হয়েছে। এই রেসিপিটি আসলে আমার আম্মুর কাছ থেকে আমি শিখে নিয়েছি। আসলে আম্মুর হাতের রান্না আমি যখন অনেক বেশি মিস করি তখন নিজেই এই রেসিপিটি বানিয়ে ফেলি। এই রান্নাটা করতে আমার টোটাল 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে। এই 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা বারবার উঠিয়ে তলা থেকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু তলা থেকে মাংসটা লেগে যাবার সম্ভাবনা থাকে। আর মাংসটা রান্নার পুরাটা সময় চুলার ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। তো কথা বলতে বলতে মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের একটুও হৃদয় ছুঁয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অনেক বেশি ভালো থাকবেন, আর আশেপাশের মানুষদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।